কি অবস্থা সকলের? সো বাংলাদেশ থেকে যারা আমাকে নক করতেছেন যে এখানে আসবেন, অনেক টাকা খরচ করে 40,000, 50,000, 60,000 টাকা ইনকাম করতে পারলে আপনাদের যদি পুষে এখানে আসতে পারেন 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে, নো প্রবলেম। ভালো একটা কান্ট্রি আর্মেনিয়া। আর আমি মনে করি কি এই মুহূর্তে আর্মেনিয়াতে বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে না এসে আপনারা সেন্ট্রাল ইউরোপে বা নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে, সার্বিয়া, রোমানিয়া, তারপর বিভিন্ন কান্ট্রি আছে, ওইগুলোতে ট্রাই করতে পারেন, আপনাদের জন্য বেটার। আর আমি একটা লিঙ্ক আপ পাইছি আপনাদের হলো বেলারুশ, ঠিক আছে? সৌদি থেকে বেলারুশ একটা লিঙ্ক আপ আমার কাছে আছে। সো ওইটা একটু রিস্কি, কারণ অনেক টাকা প্রথমে পেমেন্ট করা লাগে, তো ওই জন্য আমি কারো সাজেশন করি না। সো আর্মেনিয়ার যে কি বলে অনারেবল বিষয়টা বন্ধ হয়েছে, এটা আই থিঙ্ক জানি না আমি যে কত দিনের জন্য বন্ধ হয়েছি কি না। সো যদি কখনো খোলে আমি সবাইকে অবশ্যই ইনফরমেশন দিয়ে জানিয়ে দেবো যে অনারেবল বিষয় আবার চালু করছে। সো কোনো কিছুই কিন্তু একবারের জন্য বন্ধ করে না, হয়তো বা অল্প সময়ের জন্য বন্ধ করছে, আবার কিছুদিন পর খুলতেও পারে। সো ইনশাল্লাহ যখন খুলবে আপনাদের আমি সবাইকে জানিয়ে দেবো। আর যারা বাংলাদেশ থেকে আমাকে নক করেন যে ভাই আমি বাংলাদেশ থেকে কীভাবে এখানে আসবো, দেখেন বাংলাদেশ থেকে জুন মাসে একটা ইনটেক স্টুডেন্ট ইনটেক চালু হবে, স্টুডেন্ট ভিসা যেটা বলে। ওই সময় আপনাদের যদি ভালো কী বলে গ্র্যাজুয়েশন কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে ওই সময় অ্যাপ্লাই করে আসতে পারবেন আর্মেনিয়াতে, ইজিলি পাবেন, নো প্রবলেম। টিআরসিও পাবেন, স্টুডেন্ট বিষয়ে টিআরসি 90% ইজিলি। আর যারা ওয়ার্ক বিষয়ে আসতে চাইতেছেন যে বাংলাদেশ থেকে ওয়ার্ক বিষয়ে আসবেন, আমি জানি না এখানে আসতে পারবেন কি না। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি মানিক, আর্মেনিয়া 11 থেকে।